আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? দিদির হাত পা বাঁধতে পারো, মানুষের মনকে বাঁধতে পারবে কি? ও হে দালাল, তুমি দিদিকে 24 ঘন্টার জন্য ব্যান করে ভেবেছো কার্য হাসিল হবে? ওরে দালাল, তুমি তো নিজেকে প্রমাণ করে দিয়েছো, নিজের কার্যকলাপের মাধ্যমে তুমি দালাল ছিলে। কিভাবে প্রমাণ করেছো জানো? দিদিকে ব্যান করেছো, কিন্তু দিলীপ ঘোষ যখন বলল জায়গায় জায়গায় শীতলকুচি হবে, তুমি তখন মুখের মধ্যে কাগজ ঠুসিয়ে বসেছিলে। যখন রাহুল সিনহা বলল সিআরপিএফ এর 4 জন নয় 8 জনকে মারা উচিত ছিল, তুমি তখন মুখে ন্যাকড়া ঠুসিয়ে বসেছিলে। যখন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বলেছিল বেগম জিতলে মিনি পাকিস্তান হবে, তখন তুমি মুখে কাগজ ঠুসিয়ে বসেছিলে। তুমি 2019-এর লোকসভায় নরেন্দ্র মোদী যখন সেনাবাহিনীর ডেড বডি দেখিয়ে ভোট চেয়েছিল, মুখের মধ্যে কি ঠুসিয়ে বসেছিলে আমি দেখতে যাইনি টর্চ মেরে, কিন্তু কিছু একটা ঠুসিয়ে তুমি বসেছিলে। আজকে তুমি অতি সক্রিয় হয়েছো দিদির বক্তব্যের প্রতি, কারণ দিদি বলেছে এমসিসি মানে মডেল কোড অফ কন্ডাক্ট নয়, মোদি কোড অফ কন্ডাক্ট। দিদি তো ঠিক বলেছে, প্রমাণ করে দিয়েছো তুমি দালাল। সত্যি সত্যি তো এটা মোদি কোড অফ কন্ডাক্ট, তাই না? বাংলার মানুষ জবাব দেবে। শোনো, থ্যাংক ইউ প্রমাণ করে দেওয়ার জন্য। একটা 5 ফুট 2 ইঞ্চির মহিলাকে তোমার মালিক, তুমি, ইডি, সিবিআই, সিপিএম, কংগ্রেস, বিজেপি থেকে শুরু করে গদ্দার, বেঈমান, বড় বড় শক্তি, বড় বড় পাওয়ার সবাই ভয় পেয়ে গেছো। তাই তো স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী রোজ আসা যাওয়া করছে, তাই তো বিভিন্ন চক্রান্ত ফেঁদে মহিলাটাকে সরানোর চেষ্টা করছো, আর তাই তো আজকে তাকে বেঁধে দেওয়ার চেষ্টা করছো। শুধু এভাবে বাঁধলে না, কি চুগলিবাজি করলে? প্রথমে 2 দিন আগে ঘোষণা করলে 48 ঘন্টা আগে নয় 72 ঘন্টা আগে ভোটের প্রচার শেষ হবে। খুব ভালো কথা, 72 ঘন্টা আগে, মানে একটা দিন অলরেডি খেয়ে নিলে। তারপরে বুদ্ধি করে আজকে কি করলে? দিদিকে 24 ঘন্টার জন্য ব্যান করলে, অর্থাৎ 72 ঘন্টা, 3 24 72 প্লাস 1, অর্থাৎ 3 দিন প্লাস 1 দিন, 4 দিন দিদি প্রচার করতে পারবে না। দালাল, পারবে না তুমি। চলো, লড়াইটা যখন এতদূর নিয়ে গেছো, লড়াইটা আমরাই শেষ করব। 4 দফায় লড়াই শেষ হয়েছে, আরও 4 দফা বাকি আছে। দেখা যাক তুমি যেতো নাকি চক্রান্ত যেতে, নাকি এই মহিলাটা যেতে, দেখা যাক।